নমস্কার সুধীপ্রিয় দর্শক, সুপ্রভাত। ভোরের আলোয় আপনাদের স্বাগত। আজ 13ই জানুয়ারি শনিবার। শীতের দাপট দেখাতে শুরু করেছে বঙ্গজুড়ে। মকর সংক্রান্তির আগে কনকনে শীতে কাঁপবে বাংলা। তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি জানাবো বাংলাদেশের আবহাওয়ার বিষয়। তাই সবার প্রথমে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত এলেও হাড় কাঁপানো ঠান্ডা অধরাই মকরের স্নানেও বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর বিদায় পর্ব শুরু হবে 15ই জানুয়ারি। মাঘ মাসের শুরুতেই বর্ষার বিদায় পর্ব দক্ষিণ ভারত থেকে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা 16ই জানুয়ারি মঙ্গলবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। আজ সকালেও ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কাল থেকে ঘন কুয়াশার দাপট কমবে, হালকা থেকে মাঝারি কুয়াশা হবে খুব সকালে। পৌষ সংক্রান্তির আগেই কমলো তাপমাত্রা, বাড়বে শীত। আগামী দুদিন তাপমাত্রা ক্রমশ কমবে। বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিং অঞ্চলে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। ফের 14 ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা। বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার ও শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, বেলায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। শৈত্যপ্রবাহ এবং শীতল দিনে কাঁপছে দিল্লি সহ উত্তর পশ্চিম ভারত। পাশাপাশি আগামী 24 ঘন্টায় কোল্ড ডে পরিস্থিতিও থাকবে বেশ কিছু এলাকাতে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিম পার্বত্যের এলাকাতেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। কাল এবং 16 থেকে 18ই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীর, মুজাফফরবাদ, লাদাখ, হিমাচল প্রদেশ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এখন দেখে নেব বাংলাদেশের আবহাওয়া দপ্তর কি বলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে স্বাভাবিকভাবে বিঘ্ন ঘটতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
শনিবার ও রবিবার কুয়াশা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, শনিবার সারা দেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রবিবার সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশের থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।